বন্ধুরা, আমি আর রানী একদিন একটা হোটেলে খাইতেছিলাম। ঠিক তখনই তো সেখানে একটি বাচ্চা আমাদের কাছে আসে। আরে দিদি, আপনি কি একদিনের জন্য আমার মা হতে পারবে? আরে এই পিচ্চি বাচ্চা, তুমি কি বলতেছো? প্লিজ দিদি, একদিনের জন্য আপনি আমার মা হয়ে যান। আর আমার সাথে স্কুলে যেতে হবে, তার জন্য তোমাকে আমি পুরো 5,000 টাকা দেবো। তারপরের দিন তো আমি ওই বাচ্চাটার সাথে স্কুলে পৌঁছে যাই। এই নেন দিদি, আপনার 5,000 টাকা। এখানে পুরো 5,000ই আছে। আরে তুমি ঠিক বলতেছো তো, এখানে 5,000ই আছে তো, কম নেই তো? আরে না না দিদি, এখানে পুরোপুরিই আছে। তাহলে এগুলো ধরেন আমার মায়ের ড্রেস, এগুলো পরে আপনাকে স্কুলে যেতে হবে। আরে হ্যাঁ দিদি, আপনি কিন্তু নাটকটা ভালো করবেন, না হলে কিন্তু বুঝতে পারবে। আরে তুমি চিন্তা করো না, আমি এমন নাটক করবো কেউ তো বিশ্বাসই করতে পারবে না। এখন তাড়াতাড়ি করে তুমি এসো। আরে আনি, আপনার বাচ্চা তো ক্লাসে অনেক দুষ্টামানি করে। আরে এই ভাই শোন না, ওটা কি তোর মা? আরে হ্যাঁ ভাই, তুই সত্যি বলেছিস, ওটা আমার মাই লাগে। আনি, আপনার ছেলে তো টিচারদের সাথে অনেক শয়তানি করে। ঠিক তখনই তো ওই জায়গায় আমার বসের ফোন আসে। হ্যাঁ স্যার, আমি রাস্তার ভিতরে আছি, আমি এখনই আসতেছি। সরি টিচার, মাফ করে দিবেন, আমাকে এখন একটু যেতে হবে। তুমি অনেক শয়তান, আজকের পর থেকে আমি তোমার মা হতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।